নমস্কার, টিআর সলিউশনস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এর আপকামিং বিভিন্ন এক্সামের রেখে আমরা জেনারেল সায়েন্সের কিছু নিয়ে আলোচনা করব। নিউটনের গতিসূত্রের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর একটি ক্লাস অলরেডি আছে। আজকে আরো একটি ক্লাস তোমরা পাবে। দেখো, সমস্ত প্রশ্ন আরআরবি গ্রুপ সেখানে এসেছিল। চলো আজকে প্রশ্নগুলো সলভ করা যাক। প্রথম 20টা প্রশ্ন আমরা আগে করেছি, তারপর থেকে আমরা আজকের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন বলেছে 20 কেজি ভরের একটি সেকেন্ডে 4 মিটারের ত্বরণের সাথে সরানো হয়, এটিতে প্রয়োগ করা বলের পরিমাণ গণনা করুন। দেখো, তাহলে ভর দিয়ে দিয়েছে কত, এম দিয়েছে কত, 20 কেজি। ঠিক আছে, আর এখানে ত্বরণ এর মান কত দিয়ে দিয়েছে, দেখো এর মান দিয়ে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দেখেছি যে ফোর্স এর মান কত হয়, ফোর্স এফ ইকুয়ালস টু কি হয়, এম ইন্টু এ, অর্থাৎ ভর গুণিতক ত্বরণ গুণ করলে আমরা বল পেয়ে যাব। তাহলে ভরের মান কত, মান 20 আর মান হচ্ছে 4, আমরা কত পেয়ে যাবো, 80। আর দেখো দুটোই হচ্ছে এসআই ইউনিটে রয়েছে, তাহলে এদের একক কি হবে, বলের একক নিউটন। সঠিক উত্তর দেবে অপশন এ, 80 নিউটন। বেশিরভাগ অঙ্ক এই চ্যাপ্টার থেকে এফ ইকুয়ালস টু এম অর্থাৎ বলের রাশিমালার উপরেই কিন্তু। দেখো, পরবর্তী প্রশ্ন দিয়েছে যখন দুটি বল বিপরীত দিকে প্রয়োগ করা হয় তখন দুটি বলের মধ্যে কত কোণ উৎপন্ন। তাহলে দুটি বল বিপরীত দিকে থাকছে, একটা বল এই দিকে থাকছে আর একটা বল ধরো একই পয়েন্ট থেকে বিপরীত দিকে থাকছে, এর মধ্যে যে কোণটা হবে 180 ডিগ্রি। সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি, 180 ডিগ্রি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো নম্বর প্রশ্ন, মানে আমাদের 23 নম্বর, একটি বস্তু স্থির বেগে চলে যখন এতে কোনো ড্যাশ থাকে না। চারটে অপশন দিয়েছে, অপশন এ ঘাত, অপশন বি জাড্য, অপশন সি বল, অপশন ডি চাপ। আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জেনেছি, এ বলের অভাবে অর্থাৎ বল প্রযুক্ত না হলে একটি বস্তু চিরকাল স্থির বেগে চলতে থাকবে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, বল। বল যদি না থাকে তাহলে একটি বস্তু স্থির বেগে চিরকাল চলতে থাকবে। ঠিক আছে, পর দেখো, 50 কেজি ভরের বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ, ঠিক আছে, পণ্য ত্বরণ কত হবে। তাহলে কি কি দিয়েছে আমাকে এখানে, এখানে ভর দিয়েছে এম, এম কত দিয়েছে 50 কেজি, তাহলে এম লিখলাম 50, আর বল কত দিয়েছে, দেখো এখানে 100 নিউটন দিয়ে দিই। তাহলে কি করে পাবো, বলের রাশিমালা যদি লিখি, এ সমান এফ বাই এম 100 আর কত 50, কত যাব 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী প্রশ্ন, একটি স্থির বল 5 কেজি ভরের বস্তুর উপর সেকেন্ডের জন্য কাজ করে, এটি বস্তুর গতিবেগ 6 মিটার প্রতি সেকেন্ড থেকে 8 মিটার প্রতি সেকেন্ডে বৃদ্ধি হয়, বল প্রয়োগের পরিমাণ খুঁজুন। দেখো তাহলে কি কি দিয়ে দিয়েছে এখানে, ভর দিয়েছে এম, কত দিয়েছে 5 কেজি, ঠিক আছে, ভর দিয়েছে 5 কেজি, কত সেকেন্ডের জন্য কাজ করছে 2 সেকেন্ড, তাহলে সময় কত, কি হচ্ছে 2 সেকেন্ড। এই বস্তুর গতিবেগ 6 মিটার প্রতি সেকেন্ড থেকে 8 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে, তাহলে প্রাথমিক গতিবেগ কত, 2 সমান সমান 6 আর সমান সমান কত 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি ত্বরণ বের করি, ত্বরণের সূত্র কি, ই মাইনাস ইউ বাই টি, অর্থাৎ অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ বাই সময়। এটা যদি আমরা বসাই তাহলে দেখো 8 মাইনাস 6 বাই 2, তাহলে কি হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে আমাদের যদি বলের রাশিমালা বের করতে বলেছে, দেখো বল প্রয়োগের পরিমাণ খুঁজে, তাহলে কি হবে, ভর গুণিতক ত্বরণ, ভর হচ্ছে 5 আর ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সঠিক উত্তর হয়ে যাবে কত 5, চাইতে একক নিউটন, তাহলে সঠিক উত্তর হবে 5।
যদি 25 কেজি ভরের একটি 8 মিটার পার সেকেন্ড ত্বরণের সাথে গতি হয় তাহলে বস্তু দ্বারা প্রয়োগ করা বল হবে। দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। নিউটন, 200 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো জুল। তাহলে বস্তু ভর কত? 25, ত্বরণ 8, বল বের করব সমান সমান m ইন্টু a, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। 8 ব্যাস, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের। পরবর্তী প্রশ্ন, 15 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সাথে চলে, তাই এর উপর প্রয়োগ করা বলের একই রকম ভাবে ভর দেওয়া রয়েছে আর ত্বরণ দেওয়া রয়েছে। দেখো 15 কেজি ভর আর ত্বরণ দেওয়া রয়েছে, 5 গুণ করে দাও, 75 নিউটন হয়ে যাবে। কি সঠিক উত্তর। এরপরে 0.02 সেকেন্ডে একটি ভরবেগ প্রতি 10 কেজি পার মিটার পরিবর্তন হয়, তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বল। দেখো নিউটনের সূত্র বলেছে বস্তুর উপর ক্রিয়াশীল বল ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা বল সমান লিখতে পারবো ভরবেগের পরিবর্তন এর পরিবর্তন বাই ভরবেগের পরিবর্তন কত? 10 কেজি পার মিটার, আর এদিকে সময় কত? 0.02। তাহলে যদি সলভ করি, দেখো নিচে 0.02 রয়েছে, তার জন্য উপরে 100 নিলাম, এটাকে দিলাম, দেখো 500, বল কত হয়ে যাবে? 500 নিউটন। যখন একটি অবিচ্ছিন্ন 8 কেজি ভরের একটি কাজ করে, তখন এটি প্রতি সেকেন্ডে 4 মিটার থেকে 9 মিটার প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়। তো প্রয়োগকৃত বলের মান কত? 4টে অপশন দিয়েছে, 21 নিউটন, 28 নিউটন, 20 নিউটন এবং 22 নিউটন। তাহলে ভর দিয়ে দিয়েছে কত? এম 8 কেজি, টাইম দিয়েছে কত? সেকেন্ড। আচ্ছা, প্রাথমিক গতিবেগ কত ছিল? 4 মিটার পার সেকেন্ড। গতিবেগ কত? 9 মিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেশন কত হবে? 9 মাইনাস 4 বাই 2, 5-এর 2। তাহলে প্রয়োগকৃত বল কত হবে? সমান 8 ইন্টু 5/2, কাটাকুটি করে দেবো 20। ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, বল ইকুয়ালস ত্বরণ। এই সূত্রে আমরা অঙ্ক করেছি, তাহলে সঠিক উত্তর হবে কত? দেখো সবকটাই কিন্তু আরআরবি এর কোশ্চেন। আচ্ছা, একটি গাড়ি ঘন্টায় 72 কিমি বেগে চলেছে, ব্রেক প্রয়োগ করার পরে গাড়িটি থামাতে 4 সেকেন্ড সময় লাগে, গাড়িটির ভর 1000 কেজি, তাহলে ব্রেক দ্বারা প্রযুক্ত বলের মান নির্ণয়। এখানে দেখো তাহলে প্রাথমিক বেগ কত দিয়ে দিয়েছে? 72 কিমি পার ঘন্টা। আমরা তো জানি কিলোমিটার পার ঘন্টা এককে রাখলে হবে না, কারণ বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ড হয়, আমাদের 5/18 দিয়ে গুণ করতে, তাহলে এটা কাটাকুটি করো, হয়ে যাবে 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো অন্তিম গতিবেগ কত? অন্তিম গতিবেগ হচ্ছে 0, কি কত? 4 সেকেন্ড। অ্যাক্সিলারেশন বের করো, অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস ইউ বাই টি, এটা 0। গতিবেগ, প্রাথমিক গতিবেগ হচ্ছে টি, কত? 4, তুমি -5 পেয়ে গেলে। এখানে মাইনাস সিম্বলটা দেয়নি, বন্ধন হিসেবে ধরেছে। বল কত হবে? এ 1000 হচ্ছে কত? 5
5 গুণিতক 10 পাওয়ার কি নিউটন, এটা সঠিক উত্তর হয়ে যাবে। কি হচ্ছে সঠিক উত্তর? পরবর্তী প্রশ্ন। একটি বস্তুর উপর নিউটন বল প্রয়োগ করে কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সাথে চলতে থাকে। তাহলে বস্তুর ভর গণনা করো। দেখো, এফ এফ হচ্ছে কত? 20 নিউটন। আর ত্বরণ কত বলে দিয়েছে? 2। এফ ইকুয়ালস টু ইন্টু এ এম বাই এ এফ যাবে 10 কেজি। সঠিক উত্তর কত আমাদের? এটাও আণবিক গ্রুপ। আচ্ছা, যখন একটি স্থির বল 8 কেজি ভরের একটি কাজ করে, এ 4 মিটার থেকে 6 মিটার প্রতি সেকেন্ডে বৃদ্ধি করে, ব্যবহৃত বলের মান কত? তাহলে প্রাথমিক গতিবেগ কত দিচ্ছে? 4 মিটার পার সেকেন্ড। গতিবেগ 6 মিটার পার সেকেন্ড। কত? 3, তাই তো? তাহলে এখান থেকে ত্বরণ বের করো। বেগ মাইনাস প্রাথমিক বেগ, অর্থাৎ পরিবর্তন বাই সময় টি। এটা করলে কত পাবে? বাই 3। ত্বরণ পেয়ে যাচ্ছ 2 বাই 3 বাই 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে বল বের করতে দিয়েছি সমান সমান ইনটু এ মাস এম। এ হচ্ছে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। ভর এবং ত্বরণ যাব হচ্ছে 8 বাই ও বাই 3, কাটাকুটি করলে 5 সঠিক অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। একটি বল 100 কেজি ভরের একটি 6 সেকেন্ড কাজ করে এবং প্রতি সেকেন্ডে 5 মিটার থেকে 17 মিটার প্রতি সেকেন্ডের বেগের সাথে সমানভাবে ত্বরিত হয়। একই রকমের। তাহলে ইউ দিয়ে দিয়েছে এখানে আমাদের 5, দিয়ে দিয়েছে কত? 70 মিটার পার সেকেন্ড। কত? 6। ত্বরণ কত? মাইনাস ইউ বাই টি মাইনাস 5 বাই 6 2 মাস কত? কেজি। বল কত হবে? এ হবে ও সঠিক। ঠিক আছে? আজকে এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা আবার জেনারেল সায়েন্সের ক্লাসগুলি দেখে জানিও কেমন লাগছে এবং আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের আবার